হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি অভিনীত সোশ্যাল মেসেজযুক্ত কমেডি নাটক গ্রামের ভাইরাল বউ এর রিভিউ নিয়ে। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, হান্নান শেলি, শেলি আহসান ছাড়া অনেকে। এটি একটি বাস্তবধর্মী পারিবারিক ড্রামা যা প্রায় প্রতিটি গ্রাম বাংলার মানুষের ঘরের কাহিনী, যা দেখে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বাংলাদেশের নাটকের সবথেকে বড় গুণ হচ্ছে বাস্তবধর্মী নাটক তৈরি করে এবং এমনভাবে তা উপস্থাপন করে মনে হয় যেন সবকিছু নিজের সাথে ঘটছে অথবা পরিচিত কারোর সাথে পুরোপুরি মিলে গেছে নাটকের গল্পটি। নাটকটিতে মোশাররফ করিমের অভিনয় ছিল সাবলীল। তিনি বাংলাদেশের অনেক অভিজ্ঞ অভিনেতা, তাই তার অভিনয়ের কোনো তুলনা হয় না। তাকে যে অভিনয় দেওয়া হয় তা তিনি খুব সহজেই করে দেন। এই নাটকে তার ব্যতিক্রম কোনো কিছু নেই। সুন্দর অভিনয় করেছেন তিনি গ্রামের ভাইরাল বউ এর নাটকটিতে। আর তানিয়া বৃষ্টিও এখানে অনেক ভালো অভিনয় করেছেন। গ্রামের একটি বউয়ের চরিত্রে তাকে খুবই সুন্দর মানিয়েছে। তিনি যেভাবে ডায়লগ ডেলিভারিগুলো দেন তা দেখতে অনেক দারুণ লাগে এবং তার অভিনয়ের মাধ্যমে নির্যাতিত বউয়ের কষ্ট ফুটে ওঠে। গ্রামের ভাইরাল বউ ইউটিউবে আপলোড করা হয় 18 জুন, আর রিলিজ হওয়ার পরপরই নাটকটি ভিউয়ের বন্যা বয়ে যায়। এখন পর্যন্ত নাটকটি 12 মিলিয়ন প্লাস ভিউ অর্জন করেছে। নাটকটি ইউটিউবে শুধুমাত্র 32 মিনিট মুক্তি দেওয়া হয়, যার মাধ্যমে আমরা নাটকের সম্পূর্ণ গল্পটি বুঝতে পারি না। তা সত্ত্বেও নাটকটি 12 মিলিয়ন ভিউ অর্জন করেছে। তবে বুঝতে হবে নাটকটি কতটা অসাধারণ। আজ আমি নাটকটি রিভিউ করার সাথে সাথে নাটকটির যে বাকি সিনগুলো দেখানো হয়নি, নাটকটি দেখার পর যে প্রশ্নের উত্তর এখনও পাননি তা বলার চেষ্টা করব। নাটকটি আর আমার এই ভিডিওটি দেখলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করছি। এই নাটকটি দেখে অনেকে অনেক কিছুই বোঝেননি, তা কমেন্ট পড়লে বোঝা যায়। সো এই ভিডিওতে আমি সবকিছু বোঝানোর চেষ্টা করব, কেননা আমি সম্পূর্ণ নাটকটি দেখেছি। নাটকের শুরুতে আমরা দেখতে পাই মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির বিয়ে হয়েছে আর তাদের আজকে বাসর রাতে বউ তুমি করে বলতে চাইলে মোশাররফ করিম তাকে শক্তভাবে মানা করে দেয়। তার কাছে সম্মানই সবার আগে। মোশাররফ করিমের চরিত্র দেখে বুঝতে পারি সে বউকে কোনোভাবেই প্রশ্রয় দিতে চায় না, সবসময় দমিয়ে রাখতে চাই। এইসব জায়গায় যে ডায়লগগুলো দেয় সেগুলো জাস্ট অসাধারণ, খুবই মজা লাগে ডায়লগগুলো দেখতে। নাটকটি দেখে আপনি খুবই মজা পাবেন আশা করছি, তবে তার জন্য সম্পূর্ণ গল্পটি বুঝতে হবে। এরপর আমরা দেখতে পাই মোশাররফ করিম তার সকল কাজের লোককে টাকা দিয়ে বিদায় করে দেয়, কেননা সে চায় তার বাড়ির সকল কাজকর্ম তার বউ নিচে করুক। মোশাররফ করিমের মাও চায় সকল কাজকর্ম তার বউমা করুক, কেননা তিনিও বউ থাকা অবস্থায় শাশুড়ি এর নির্যাতন সহ্য করে সকল কাজকর্ম করে এসেছেন। এরপর মোশাররফ করিম কাজে যাওয়ার সময় রাস্তায় একজন তাকে বলে, ভাই অনেক সুন্দর একটা মেয়েকে তো বিয়ে করেছেন। এটা শুনে সে বাড়ি এসে বউকে চড় মেরে দেয় এবং সাজাগুজো করতে নিষেধ করে দেয় যাতে তার বউকে কেউ সুন্দর না বলে। এতে তানিয়া বৃষ্টি খুবই কষ্ট পেয়ে কান্নাকাটি করে। তখন তার শাশুড়ি তাকে বলে কাজকর্ম করতে। তার স্বামীও তাকে লাঠি দিয়ে মারত আর তার ছেলে তো তাকে হাত দিয়ে মেরেছে। এই সকল সিনগুলো অনেক কষ্টের হলেও প্রায় প্রতিটি গ্রাম বাংলায় এমনটা হয়। শাশুড়িরা যে কষ্ট ভোগ করেছে তারা চায় সে কষ্ট তার বৌমা পাক। এরপর আমরা দেখতে পাই মোশাররফ করিমদের বাড়িতে তার বোন ও বোন জামাই এসেছে। সে তার বোন জামাইকে বলে তার বোনের খোঁজখবর রাখতে, ভালোবাসতে, কাজ করতে না দিতে, বাড়িতে কাজের লোক রাখতে, তাকে সোনা গহনা কিনে দিতে, তার বোনের কথা মতো চলতে। আর যখন তার বউয়ের প্রসঙ্গে আসে তখন সে বলে বউকে একটু টাইট দিয়ে রাখতে হয়, সব কাজ ও করবে না তো কে করবে। তার বোনও বলে বউকে এত প্রশ্রয় দেওয়া ঠিক নাই। এটাই আমাদের বাস্তবতা। আমরা চাই আমাদের মেয়ে, আমাদের বোনেরা ভালো থাকুক, তারা কোনো কাজ না করুক, তাদের ওপর কোনো প্রকার নির্যাতন না হোক। তাদের ওপর নির্যাতন হলে আমাদের সহ্য হয় না, কিন্তু আমাদের বাড়িতে যাকে নিয়ে এসেছি সেও তো কারো মেয়ে, কারো বোন, সেটা আমাদের মাথায় থাকে না। আমরা তাদেরকে টাইট দিতে গিয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি, তাদের সাথে অন্যায় করে ফেলি। বর্তমানে বাস্তবতাই এমন। আমাদের গ্রামের বেশিরভাগ স্বামীরা তাদের বউকে টাইট দিয়ে রাখতে চায় যাতে তাদের সম্মানটা ঠিক থাকে। এতে তাদের সম্মান ঠিক থাকলেও তারা তার বউয়ের সাথে অন্যায় করে ফেলে, কষ্ট দিয়ে ফেলে। আবার যখন একজন শিক্ষিত স্বামী তার বউকে ভালোবেসে তার বউয়ের সব কথা মেনে নেওয়ার চেষ্টা করে, তখন তার বউ পেয়ে বসে। তাকে যে তার স্বামীকে সম্মান দিতে হবে সেটুকু সে ভুলে যায়। শহরে এখন বর্তমানে প্রায় প্রতিটি পরিবারেই ঘটে বউ তার স্বামীকে যতটুকু সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেওয়া উচিত তা তারা দেয় না। তাই স্বামীকেও যেমন তার বউয়ের সাথে অন্যায় না করে ভালোবেসে যত্নে বউকে রাখতে হবে, ঠিক তেমনি বউকে তার স্বামীকে সম্মান করে তাকে ভালোবাসতে হবে, তবে প্রতিটি পরিবার সুখী হবে। এরপর আমরা দেখতে পাই তানিয়া বৃষ্টির বাবা তার মেয়ে জামাইকে নিয়ে এসেছে।
রাতে যখন তানিয়া তার বাবাকে খেতে দেয় তখন সে তার শাশুড়িকে ডাকে, কিন্তু তার শাশুড়ি বলে এখন সে খাবে না, তাই তার বাবাকে সে একাই খেতে দেয়। মোশাররফ করিম বাড়িতে এসে সেভাবে তার মাকে খেতে না ডেকেই তার বউ শুধুমাত্র তার নিজের বাবাকে খেতে দিয়েছে। এতে মোশাররফ করিমের সাথে তানিয়া তর্ক করলে সে তাকে তার বাবার সামনেই তাকে চড় মেরে দেন। এতে তানিয়ার বাবা রাগ করলে মোশাররফ করিম তানিয়া বৃষ্টির বাবাকেও ছেড়ে দেন না, তাকে অপমান করতে থাকেন। এতে তার বাবা কষ্ট পেয়ে বাড়ি থেকে চলে যায়। এতে তানিয়া রেগে গিয়ে তার স্বামীকে এক চড় মেরে দেয়, যার ফলে মোশাররফ করিম তার বউকে বাড়ির উঠানে ফেলে ইচ্ছারকম মারধর করে এবং সেই মারধরের সময় একজন লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নেটে ছেড়ে দেয়, যা ভাইরাল হয়ে যায়। তারপর সে ভিডিও দেখে তাদের বাড়িতে পুলিশ এসে মোশাররফ করিমকে ধরে নিয়ে যেতে চায়। তখন তানিয়া বৃষ্টি বলে, আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি তো মামলা করিনি, আপনারা চলে যান। তখন পুলিশ চলে গেলে মোশাররফ করিম তার ভুল বুঝতে পারে আর তার বউকে সে কথা দেয় এমন ভুল আর সে করবে না, আজকে থেকে ভালো হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই তারা সকলে একসাথে মাছ ধরার ভিডিও করে, কেননা তারা এখন ভাইরাল হয়ে গেছে, তাই তারা মাছ ধরার ভিডিও করে সেটা নেটে ছেড়ে দেয় আর তারা এভাবে সুখী শান্তিতে বসবাস করতে থাকে। এখানে নাটকটি শেষ হয়ে যায়। নাটকটির গল্পটি খুবই অসাধারণ, অনেক শিক্ষণীয় মৌলিক কাহিনী দ্বারা নির্মিত নাটকটি, যা আপনাদের মুগ্ধ করবে। আর নাটকে এমন এমন ফানি সিন আছে যা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। নাটকটি খুবই সুন্দর, শুধুমাত্র ইউটিউবে সম্পূর্ণ নাটক আপলোড দেওয়া হয়নি, তাই আপনারা বুঝতে পারেন না সম্পূর্ণ গল্পটি। আমি পুরো কাহিনীটি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি আমার ভিডিওটি দেখার পর নাটকটি বুঝতে পারবেন এবং নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এমন এমন অসাধারণ নাটকের রিভিউ দেখতে চান তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা এখনও মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি অভিনীত পরকীয়া প্রেমের পরিণতি নিয়ে নাটকের রিভিউটি দেখেননি তারা ডিসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আসুন, আশা করছি ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। নাটকটি আমি রেটিং দিতে চাই 3 আউট অফ 5। 1. মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির সাবলীল অভিনয়ের জন্য। 2. বাস্তবধর্মী সোশ্যাল মেসেজযুক্ত নাটকটি আমাদের সামনে তুলে ধরার জন্য, যদিও ইউটিউবে কেটে কেটে দেওয়ার কারণে কোনো কিছুই বোঝা যায় না। 3. অসাধারণ ডায়লগ ও ফানি সিনগুলোর জন্য, যার জন্য আপনাদের নাটকটি 1 মিনিটের জন্য বোর করবে না।